সুপ্রভাত, রবিবারের সকাল। কেমন আছো তোমরা সবাই? সূর্যটাকে দেখো একবার, অসাধারণ। আজকে একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে জানো তো। হাওয়া মানে সেই রকম কাঁপুনিওয়ালা হাওয়া না, মিষ্টি হাওয়া, বেশ ভালো লাগছে। রবিবারের ছুটির আমেজ। আমার অবশ্য রবিবার বলে আলাদা কিছুই নেই, কিন্তু তাও আর কি। একদম পরিষ্কার আকাশ, টুকটাক পাখি উড়ছে, রাস্তাঘাটও খালি, স্কুল কলেজ সব বন্ধ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি। আজকে রবিবার, সানডে, আর এখন বাজে 7:45। ম্যাগি এক্ষুনি চলে আসবে। এতক্ষণ ধরে আমার হাঁটা এবং মানে মোটামুটি টুকটাক কাজ, সেরকম কিছু যে হয়েছে তা না। ভেবেছিলাম সবজিগুলো কেটে রাখবো। আজকে ওই মাছের মাথা আছে, সেইটা দিয়ে একটু তেল আছে, ওই দিয়ে একটা চচ্চড়ি করব আবার, যাতে দুদিন চলে। তো সেইটা ভেবেছিলাম কাটাকুটিগুলো করে রাখবো, কিন্তু এখন আর টাইম নেই জানো তো। হাঁটা করে না আর টাইম হলো না। তারপর মাঝে মধ্যে একটু গুড্ডির সঙ্গেও চ্যাটিং হচ্ছে। ওর আজকে শনিবার রাত্রির ছুটি, তাই জন্যে ওর সঙ্গেও একটু গল্প গুজব হচ্ছে। আজকে তোমাদের সঙ্গে একটা অন্য রকমের স্প্যাম শেয়ার করব, যেটা পরশুদিন আমি দেখেছি। কালকের ভ্লগে আর শেয়ার করা হয়নি, তবে এটাও কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। মানে বিশেষ করে যারা সব সময় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাদের জন্য এটা খুব দরকার দেখাটা। মানে এখন সাহায্য করতে যাওয়াটাও কিন্তু বিপদ ডেকে আনে। তাই চোখ বন্ধ করে একদম সাহায্য করার মানে মানসিকতা এখন আর না রাখাই ভালো। জানি সাহায্য করা উচিত, কিন্তু আমার মনে হয় এখন সাহায্য করার আগে দুবার চিন্তা করা উচিত। কি ব্যাপার সেটা পরে বলবো। এখনো অবধি সময় পাচ্ছি না জানো, যে ওই জ্যাকেটগুলো ব্যাগের মধ্যে তুলে রাখবো, কিছুতেই সময় পাচ্ছি না। এবার ম্যাগি থাকলে কত দূর কি করতে পারবো জানি না। সে তো মানে টানাটানি করবে, এটাই সমস্যা হয়েছে। দেখি, যাই হোক। আজকে রবিবারের বাজার, তোমাদের বাড়িতে নিশ্চয়ই লুচি তরকারি বা মাটন এইসব হচ্ছে। আমার এসবের কোনো ব্যাপার নেই। আমার সেই ওটস আর আপেল একদম তথানুগতিক। আর রান্না তো বলেই দিলাম লাঞ্চে কি থাকবে, আর ডিনারে কি করব সেটা এখনো চিন্তা করিনি, দেখা যাবে। হালকা পাতলা কিছু রাখবো, সকালবেলা অত তেল টেল দিয়ে চচ্চড়ি তো, রাত্রিটা হালকাই রাখবো, মুড়ি ফুড়ি যা হোক খেয়ে নেবো। চলো, এক্ষুনি ম্যাগি এসে যাবে। এখনকার মতো রাখি, আবার আসবো পরে। খুব সুন্দর ওয়েদার জানো তো, বেশ ভালো লাগছে। যুগল আসবে, এই যে সব বাট্টার করে রেখেছি। ম্যাগি তো এসে মানে কিছুক্ষণের মধ্যেই চেঁচানো আরম্ভ করবে। ও বাবা, ওয়াশিং মেশিনও আজকে শেষ হয়ে এসছে, মাত্র 4 মিনিট। আর এই যে ফেব্রুয়ারি মাস পড়ে গেল, আজকে 1 তারিখ। দেখতে দেখতে জানুয়ারি শেষ হয়ে গেল। ওই দেখো ম্যাগি এসে গেছে। এই যে আমার মেয়ে চলে এসেছে, টানছে দেখেছো? জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু হেভি টানছে আমাকে। হ্যাঁ, এইসব দেখে নিল, চেঁচাতে হবে পরে। মোছাবো না, দাঁড়াও। দেখেছো কিরম দুষ্টুমিটা করে? ফিরে এসে মাম্মামকে এরকমভাবে ও দুষ্টুমি করে দেখায় যে আমি কত কিছু পারি। দেখেছো দেখেছো? ওরই ন্যাপকিন না মাগু। গলাটা খুলে দেবো না, নাকি গলা পরেই থাকবে? খুব দুষ্টুমি করে। হ্যাঁ হ্যাঁ, বলো গুড মর্নিং সবাইকে। আমি কাজ সেরে এসছি। গুড মর্নিং। হ্যাঁ, ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। চলো কাপড় জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই। যাবে? তোমার ফ্রেন্ড ছুটছে, এটা সরিয়ে নেবে। যাও দেখো, ওই
ভিতুর ডিম একেবারে, এত ভিতুরাম না ম্যাগিটা। ও কোথায় আমায় প্রোটেক্ট করবে তা না, ও নিজেই ভয়ে একদম শেষ। পৌনে 9টা বাজে এসে গেছি রান্নাঘরে, আর সবজি সাবজা সব বার করে রেখেছি, কিন্তু কাটা হয়নি, সেগুলো কাটবো। আর এখন অবধি কিছুই চাপাইনি, ওই একটা চচ্চড়ি করব তো, মানে সব সবজি দিয়ে আর মাছের মাথা আর তেল দিয়ে, তো হয়ে যাবে। আগে এসেই পায়রা সন্তানদের খেতে দিয়েছি, এই যে এখন প্লাস্টিকটার ওপর দিতে পারিনি, জানো তো, প্লাস্টিকটা হাওয়াতে না এরম এরম করে দুলছে। এবার তার উপর চাল দিলে সেই চালটা তো প্রথম কথা মানে পড়েই যায়, আর ওরাও না ভয়েতে আর ওর ওপর নাবে না, ওইটা এরমভাবে দুলছে তো, প্লাস্টিক তো হাওয়ায় তো মানে দোলে, তো ওই জন্য ওরা ভয়েতে নাবে না। ওই আমি আর মানে শুধু শুধু নষ্ট করিনি। যাক, এই দেখো সবজি সাবজা আগে ম্যাগিরগুলো বসাবো, তারপরে আমারটা হবে। এই যে সব বার করে রেখেছি, কলাটা তো ব্রেকফাস্টে খাবো, এই যে কলা আর আপেল, এটা ব্রেকফাস্টের ব্যাপার। আর এই সব বাচ্চুদা ফ্রেশ আলু দিয়ে গেলেন, আলু ছিল না। আর এই সবজি, এই একটু পালং শাক আছে, কড়াইশুঁটি আছে, শিম আছে, এইগুলো কাটা বাছা করে চাপিয়ে দেবো। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, নজর আছে দরজার দিকে। 9টা বাজতে এখন 2-3 মতো বাকি। আর এই যে আমি 3টে গ্যাসে 3টে চাপিয়ে দিয়েছি, একটা আমার ডিম হচ্ছে, ম্যাগির মাংস আর আমাদের ভাত। এইবারে চটপট আমি সবজিগুলো কেটে নিই, জানো তো এটাই একটা বিরাট হেডেক। যেমনি দুদিনের ব্যাপার হয়েও যায়, তেমনি আবার মানে প্রথম দিনটা কাটুনিও আছে, তো একদিন তো করতেই হবে বলো, তো সেইটা চটপট কেটে নিই, চলো। এর অবস্থা দেখো, দরজা ভেঙে যাবে। ও সবজিগুলো কাটা হয়ে গেল এতক্ষণে, এবার ধুচ্ছি। এখনো মাছটা আর মাছের মাথা আর তেলটা ধোয়া হয়নি। ঘড়ির কাঁটা না হুহু করে ঘুরছে। এইটাতে খুব সুবিধে হয়, সবজি পড়ে যায় না, কিছু না, জলটা বেরিয়ে যায়। পালংটা আগে থেকেই ধুয়ে রেখেছি। মাছের মাথাটা এত বড় না, যুগলের কাজ শেষ হয়ে গেল, চলে গেল।
ওকে নিচ থেকে কে ডেকেই চলেছে সমান। বাস চাপিয়ে দিলাম। আজকে আর ওই গ্যাসে সরাবো না, পুরো জাম হয়ে আছে আমার কাউন্টার টপটা, দেখছো রাখার জায়গা নেই, পুরো অগোছালো হয়ে গেছে। জোর কদমে চচ্চড়ি চলছে আমার। আমি এবার ব্রেকফাস্ট খেতে চলে যাচ্ছি। লাস্ট একবার এটাকে রান্নাড়ি করে দিলাম, এটা ঢাকা দিয়ে এখন হতে থাক। ব্যাস কুকারের গ্যাসও নিভিয়ে দিয়েছি, শুধু এইটা হচ্ছে, একদম সিমে করা আছে। চলো 10টা বাজতে 10 এই ঘড়িতে, আবার সেটা পারফেক্ট টাইম নয়। বেরিয়ে গেলাম, ওই একটাই রান্না করতে এতক্ষণ টাইম লেগে গেল। আরে কি করছে মাগু? মাগুই ওলে বাবালে, ওলে বাবালে শোনু। লে বাবালে, ওলে বাবালে। বসলাম ব্রেকফাস্ট খেতে, ম্যাগি উঠে গেল সোফায়। ব্রেকফাস্ট আজকাল আর দেখাই না, ওই তো একই ওটস আর এই যে আপেল। হাওয়া দিচ্ছে বেশ, ঘরের জানলাটা বন্ধ করে দিলাম, খুব ঠান্ডা মতো হয়ে যাচ্ছিল। আর এই যে আমার মেয়ে সোফায় উঠে এখন নিজের সব গ্রুমিং হচ্ছে। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর তো জানোই ম্যাগিকে খাওয়াবো, চান করবো, সব করে টোরে তারপরে তোমাদের বলবো। ওটা খুবই জানা দরকার তোমাদের, ভীষণই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে, তো সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমাদের চচ্চড়ির ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার ম্যাগিকে খাওয়াবো। এই হচ্ছে চচ্চড়ির ফাইনাল লুক। এবার জাস্ট আমি একটা আমার বাটিতে ঢেলে রাখবো। ইয়ামি দেখতে হয়েছে না? হেভি হেভি, একটু কষ্ট করে কাটাকাটি করে করলেই না, দুদিনের আমার এখন ব্যাপার, 2 দিন কি 3 দিন, দারুণ দেখতে হয়েছে। ম্যাগির খাবারটা ঠান্ডা হচ্ছে ডাইনিং টেবিলে, ততক্ষণে এই কাজগুলো সেরে নিই। শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে ইচ্ছে করে না, জানো তো, তাই জন্য মনে হয় কোন কাজটা সারি কোন কাজটা সারি। এই চচ্চড়িটা না তোমরাও কিন্তু করতে পারো জানো, মানে পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। আমি অবশ্য ভাত খাই 1 কাপ, মানে জাস্ট মানে খুবই কম ভাত খাই, কিন্তু দারুণ টেস্টি হয় এটা। আর সব সবজিও খাওয়া হয় একবারে, 2-3টে পদও করতে হয় না।
ম্যাগি বসে গেছে খেতে। এনার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এই যে এখন নিজের পরিচর্যা করছে, আয়েশ করছে, এই দেখো চলে গেছে, হাওয়া দিচ্ছে এখন, জানো তো। কাপড় জামা তো সব শুকিয়েই গেছে, পাতলা পাতলা টাওয়েল, সানডে সানডে হ্যান্ড টাওয়েলগুলো সব কেচে দিই, কেননা বাথরুম পরিষ্কার হয় তো, আবার ফ্রেশ লাগাই। নাইটিও শুকিয়ে গেছে। এখানে গাড়ির ছয়লাভ হয়ে গেছে, সানডে সানডে তো ওইখানে আর জায়গা নেই, এইখানে সিকিউরিটি ধরেছে। একে দেখো, ওই দেখো, এর ধান্দা এই, উঠবে কেন বলা নেই কয়া নেই। আর তোমাকে আমি ওঠাতে আর পারি না, জানো তো, নিজে নিজে ওঠো, পা তোলো, পা তুলে নিজে নিজে উঠে পড়ো, সব জানো তুমি কি করে উঠতে হয়। হ্যাঁ, ল্যাজ নাড়লেই কি হলো, নাও একটু হেল্প করছি, দেখো কোনো শয়তানি করবে না, নামিয়ে দেবো। এই দেখ, এই দেখ, উঠেছে, উঠছে, উঠছে, ওরে বাপরে, উঠছে, পাচ্ছে না, উঠছে, অন্য পাটা তুলতে হয়, সব আমি করে দেবো না, চলো। ওই দেখো, যা, এই পাটা যে এত কষ্ট করে তুললাম সেও পড়ে গেল, কি বলবো বলো তো। চলো এই পাটা তুলছি, নাও না, এই ওহ ওহ ওহ, দেখো নিজে কোনো এফার্ট দেবে না, জানো তো, শর্টকাট, শুধু শর্টকাট, সব মামাম করে দেবে, না সব মামাম করে দেবে। আমার সোনামণি, আমার সোনামণি, আমার সোনামণি। আর এই যে আমি 11:30 বাজে, চান টান সব হয়ে গেছে, আমি একদম ফ্রেশ। বারান্দার দরজা খুলে মহিলা যখন বসলো খাটে, আমিও একটু বসে পড়লাম। এখন তোমাদেরকে বলবো যে ওই ঘটনাটা, দেখো, পরের উপকার করাটা খুবই ভালো হ্যাবিট একটা, কিন্তু আজকালকার যা দিনকাল পড়েছে, মানে সেটা করতে গিয়েও না, মানে তোমরা প্লিজ দুবার অন্তত চিন্তা করো, একটু মগজটাকে খাটিয়ে অনেক দিক চিন্তা করে তারপরেই কিন্তু সাহায্যের হাত বাড়িও। আমি দেখো একটা ইনসিডেন্টের কথা বলছি, আরও অনেক রকম ইনসিডেন্ট হতেই পারে, সবগুলোই তো আর আমার যে নজরে আসছে তা তো না যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু অনেক রকম হতে পারে, তাই বলছি এখনকার যা দিনকাল তাতে দুবার চিন্তা করবে, তারপরে সাহায্যের হাতটা বাড়াবে। বাস থেকে একটি ছেলে নামলো, ইয়াং ছেলে, একদম সুপুরুষ, দেখতে শুনতেও ভালো, সে বাস থেকে জাম্প করে নামলো, নেবে এমন একটা ভান করলো যে মানে পকেটে হাত দিয়ে, প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো যে তার মোবাইলটা নেই, মানে সেরকমই একটা তার হাবে ভাবে বোঝা গেল যে মোবাইলটা হারিয়ে গেছে। এবার রাস্তায় একে তাকে অনেককে, মানে যারা পাসার বাই আর কি, তাদেরকে, পথচারী যারা, তাদেরকে বলছে যে দাদা একটু মোবাইলটা দেবেন, আমি একটু মানে কল করব, বোন একটু মোবাইলটা দেবে, কল করব, ভাই একটু মোবাইলটা দেবে, কল করব, মানে বিভিন্ন টাইপের লোককে বলছে, মানে সে ভালো যারা মানে বেশ জামা কাপড় পরা ভদ্রস্ত দেখতে তাদেরকেও বলছে, আবার ফললাকেও বলছে, সবাইকে বলছে, কিন্তু সবাই রিজেক্ট করছে, মানে কেউ দিতে চাইছে না, নিজের মোবাইল কেউ দিতে চাইছে না। এক একজনকে বলছে নাম্বারটাও ডায়াল করে দেবে, মানে ডায়াল করে সেই মানে নাম্বারটা যেন ডায়াল করে দেয়, কিন্তু তাতেও কেউ রাজি হচ্ছে না। তারপর এদিক সেদিক, মানে এমন দেখাচ্ছে যেন হন্যে হয়ে ঘুরছে, হয় না, তোমার যদি হঠাৎ করে দেখো তুমি তোমার মানে প্যান্টের পকেটে মোবাইলটা নেই, তখন একটা মানে মনে হয় না, মানে হাহুতাশ করার মতো, মানে হন্যে হয়ে ঘুরছে যে কারুর কাছ থেকে যদি একটু ফোনটা পায় তাহলে একটু বাড়িতে কল করে বা কোথাও কল করে, জানি না, কিন্তু সবাই রিজেক্ট করছে, বলছে না মোবাইল আমি দেবো না, ফোন আমি দেবো না। হঠাৎ করেই মানে এরকম করতে 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 আরও মানে হন্যে হয়ে দৌড়োদৌড়ি করছে কারুর কাছ থেকে যদি একটু সাহায্য পায় একটা ফোনের। তারপরে একটি ছেলে দাঁড়িয়েছিল,
সেও মানে ইয়াংই ছেলে বলবো, একটি ছেলে দাঁড়িয়েছিল, তার কাছে গিয়ে ও অ্যাপ্রোচটা করে যে ভাই এরকম আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, একটু যদি মোবাইলটা দাও আমি কল করব। তো সে খুব সাদা মনেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে। তো সে বলেছে যে ঠিক আছে নাও। তো ও চটপট চটপট করে ওই মানে ছেলেটাকে দিয়েই মোবাইলে নাম্বারটা কল করালো, দিয়ে তারপরে কথা বললো যে তার মানে বাবার সঙ্গে, যে বাবা এরকম মোবাইলটা আমার হারিয়ে গেছে। আবার ওদিক থেকে ভয়েসটা মানে স্পিকারে দেওয়া, সেটাও শোনা যাচ্ছে যে কি করিস কি, মানে গাধা নাকি এরকম বোকার মতো হাঁটিস নাকি যে তোর পকেট থেকে চলে যায়, মানে এরকম আর কি বলছে, যেরকম মানে বাবারা বলে আর কি, যে কি রে মানে এত অন্যমনস্ক কেন, বা এত মানে বেখেয়াল কেন, যে পকেট থেকে মোবাইল চুরি হয়ে যাচ্ছে কি জানিস না। তো এইসব কথোপকথন হচ্ছে। তারপরে বাবা মানে বাবা হোক আর যেই হোক, মানে অন দ্য আদার সাইড যে আছে আর কি একজন মানে লোকের গলা। তারপরে সে বলল তুই কি গাড়ির নাম্বারটা দেখেছিস? তখন ছেলেটা বলল হ্যাঁ হ্যাঁ মানে মনে আছে, মানে দিয়ে পেছন দিকে তাকালো, পেছন দিকে তাকিয়ে মানে গাড়ি তখন তো কোথায় চলে গেছে, মানে গাড়ি মানে ওর যে বাসটা আর কি, সেটা তো কোথায় চলে গেছে, অন্যান্য সব গাড়ি। কিন্তু যে ছেলেটির মোবাইলটা নিয়েছিল সেই ছেলেটি কিন্তু অতটা নজরও করলো না। ওই লোকটা কিন্তু একটা জাস্ট আরবিট নাম্বার বলে দিল, মানে একটা কোনো গাড়িরও নম্বর নয়, কোনো বাসেরও নম্বর নয়, কিছুই নয়, জাস্ট একটা নাম্বার বলে দিল। এবং তারপরে ফোনেতে দেখাচ্ছে ওই লোকটার মানে ছেলেটা যে ফোনটা দিয়েছিল, মানে সাহায্যের হাতটা বাড়িয়েছিল, তার অ্যাকাউন্ট থেকে মাইনাস 2 লক্ষ টাকার মতো। চিন্তা করো, মানে ছেলেটা তখন মাথায় হাত, ও তো ফোনটাকে ওকে রিটার্ন করে চলে গেল, বা থ্যাঙ্কস ভাই খুব উপকার হলো এইরকম করে চলে গেল। টাকাটা পুরো গায়েব। তার মানে বুঝতে পারছো, মানে পুরোটাই একটা গট আপ কেস, পুরোটা তৈরি করা কেস। ওর ফোনও হারায়নি, কিছুই হারায়নি, এইরকম একজনের কাছ থেকে ফোন নিয়ে মানে, আর ওই যে 4টে নাম্বার বললো ওটা অ্যাকচুয়ালি ছিল ওটিপি। ওই ওটিপিটা এসছে এবং ছেলেটা তো দেখছেও না না যে ফোনে কি আসছে না আসছে, কেননা ও তো সাহায্য করার জন্য ফোনটা দিয়েছে। তো সেই লোক মানে ছেলেটা কথা বলছে বাড়ির সঙ্গে, সে কি এরকম করে তাকিয়ে থাকবে? সে অত খেয়াল করেনি, অ্যাকচুয়ালি ওটা ওটিপি ছিল, ওটিপিটা বলল এবং পুরোপুরি ওর ব্যাংকটা সাফ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো এইটা দেখেও আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা আমি জানি অনেকে এরকম সাহায্য করতে এগিয়ে যাও। আমি বলছি না যে সাহায্য করাটা খারাপ, কিন্তু এখন জগৎটা না খুব খুব ডেঞ্জারাস পড়েছে, দিনকাল প্রচণ্ড খারাপ পড়েছে। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপেতে মানুষ না ঠকানোর ধান্দা করছে, জানো তো। তাই জন্যে তোমরা এই কাহিনীটা শুনে অন্তত একটু মাথায় রেখো। এইটাই যে ঘটবে তোমাদের জীবনে তা নাও হতে পারে, অন্য কোনোভাবে হয়তো কেউ সাহায্য চাইবে। প্লিজ তোমরা কিন্তু মানে দুবার চিন্তা করো যে আমি যে সাহায্যটা করব সেটার বিনিময়ে কোনো ক্ষতি হবে না তো। কেননা ক্ষতি হবার চান্সটাই কিন্তু এখনকার দিনে 99%, 1% হতে পারে যে ক্ষতি নয়। আমার তো দেখে মনে হয়েছিল যে ও হয়তো ফোনটা নিয়ে চম্পট মারবে, দৌড় মারবে, সেটা আমি ভেবেছিলাম, কিন্তু না, তার থেকেও বড় জিনিস হলো। কেননা সত্যি দেখো, আমি যেটা ভেবেছিলাম ফোনটা নিয়ে দৌড় মারবে, সত্যি একটা পুরনো ফোন বিক্রি করে কতই বা পাবে, তার থেকে ব্যাংক অ্যাকাউন্টটা পুরো লুটে নিল, সেটা তো ওর কাছে অনেক বেশি মানে গেন করলো, তাই না? তো মানে আমার দেখে সত্যি মনে হলো যে কি বুদ্ধি সব রাখে মানুষ, কত রকম সব আরম্ভ করছে জিনিস, বাপরে বাপ, মানে আরও কত দেখতে হবে তাই ভাবি। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তোমরাও মানে পারলে এটা অনেক লোকের সঙ্গে শেয়ার করো, তোমাদের জানাশুনো ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও সজাগ হয়ে যায়। বাপরে বাপ, মানে কি দিনকাল পড়েছে, তাই না? মানে যেন মনে হয় ঠকানোটাই এখন একটা খুব ন্যাচারাল ব্যাপার, খুব কমন ব্যাপার, না ঠকলেই মনে হয় যে অবাক কাণ্ড। এরকম তো দিনকাল পড়েছে। যাই হোক, চলো আর ভিডিওটাকে বড় করছি না, ভিডিওটাকে আর বড় করছি না, এই অবধি রাখছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। টাটা, লাভ ইউ অল।